পুজোর বাকি আর মাত্র কিছুদিন, তার আগে ব্যারাকপুর শিল্পাঞ্চলের পুজোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুর মহকুমাকে 3টি ভাগে ভাগ করে সমন্বয় সভা অনুষ্ঠিত হলো ব্যারাকপুর সুকান্ত সদনে। ব্যারাকপুরের পৌর এলাকা সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি পৌর এলাকার পুজো কমিটিদের নিয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। এদিনের পুজো কমিটির সাথে বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা, ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা, উপনগরপাল সদর অতুল বিশ্বনাথন, ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক, বিধায়ক নির্মল ঘোষ, মঞ্জু বসু, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ব্যারাকপুর পৌর প্রধান উত্তম দাস সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্যান্য পুলিশ আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন ব্যারাকপুরবাসীকে পুজোতে নির্বিঘ্নে আনন্দ করার, ঠাকুর দেখার সুষ্ঠু সুযোগ করে দিতে পুলিশের তরফ থেকে একটি কিউআর কোডের উদ্বোধন করা হয়, যেটি একটি ক্লিক থেকে মানুষ ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত সমস্ত পুজোগুলোর গাইড ম্যাপ পেয়ে যাবেন হাতের মুঠোয় তাদের ফোনের মাধ্যমে। সেই সঙ্গে এদিন পুজো কমিটিগুলোকে সরকারের পক্ষ থেকে অনুমোদিত পুজোর চেক প্রদান করা হয়। চিরকালীন ধারণা যখন থেকে আমি বেঙ্গলে এসেছি এবং বিভিন্ন পুজো কমিটির সাথে মিলে আমরা ক্রাউডগুলোকে ম্যানেজ করেছি। এখানে পুজো কমিটির যারা ভলেন্টিয়াররা আছে তাদের রোল যতটা আছে, ওরা পুলিশের সাথে মিলে নট অনলি ক্রাউডকে ম্যানেজ করা, কিন্তু আপনারা যেদিন থেকে পুজোর কনসেপচুয়ালাইজেশন যেদিন থেকে করেন কি এইভাবে ঠাকুর করব, আমার এই থিম হবে, এখান থেকেই যে কনসেপচুয়ালাইজেশন হয় ওখান থেকেই আপনারা পুলিশের সাথে আলোচনা করে ওটাকে করেন। এখান থেকেই আমাদের কমিউনিটি পুলিশিং শুরু হয়। আর এই পুজোতে এত ভিড় থাকা সত্ত্বেও ভালোভাবে আমরা করতে পারি, তার কারণ হচ্ছে পুলিশ এবং পাবলিক একভাবে মিলিয়ে এই অনুষ্ঠান যে আছে ওটাকে পালিত করে, সেজন্য আমরা সাকসেসফুল হই। আমি আশা করব ব্যারাকপুরে আমরা এই যে পুলিশ পাবলিকের সমন্বয় এবং কমিউনিটি পুলিশিংয়ের যে উদাহরণ আছে সেটাকে আমরা এবছরও ভালোভাবে করতে পারবো। সেকেন্ড, আমি একটা জাস্ট আপনাদেরকে বলতে চাই, এই বছর বোধহয় পুজোর টাইমে একটা এরকম ফোরকাস্ট আছে কি ওয়েদার ভালো থাকতে হয়তো নাও পারে, খুব বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আপনারা যে মেজার্সগুলো নিচ্ছেন তার মধ্যে এটা মাথায় রাখবেন কি যদি বেশি বৃষ্টি হয় তো সেই প্রস্তুতিও আমাদের থাকে। এই দুটো কথা বলে আমার বক্তব্য শেষ। তো ব্যারাকপুর পুলিশ প্রত্যেক বছরই এরকম একটা অনুষ্ঠান করে, যেখানে আমরা দুর্গাপুজোর আগে একটা সমন্বয় আমাদের কমিটি মিটিং হয়, তার সঙ্গে সঙ্গে যে ডিস্ট্রিবিউশন হয়। এই বছর কিন্তু লর্ড টিপি স্যারের উদ্যোগে এটা জোন ভিত্তিক হচ্ছে, যাতে সরকারের নির্দেশিকা আমাদের উদ্যোগ, আমাদের পদক্ষেপ, আমাদের বার্তা আর সর্বাধিক মানুষের কাছে পৌঁছায়। বিগত কয়েক দিনে বরং গত মাসেই থানা ভিত্তিক পুজো সমন্বয় সভা সম্পন্ন হয়েছে, যেখানে মানুষের নানা রকমের সমস্যা, নানা রকমের পরামর্শের উপর বিস্তৃত আলোচনা হয়েছে। তাও আমি কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টা আবার একটা পুনরাবৃত্তি করছি। ছোট করে করব, দ্রুত করব। বেশি যার পুজো গ্রান্ট দেওয়া হয়েছিল, যার মধ্যে সর্বাধিক হচ্ছে 6টা। একটা টাইমলাইন হচ্ছে, আজকে আমরা এখানে 10 পুজো কমিটি, প্রত্যেক থানা মোট 70 পুজো কমিটি চেক ডিস্ট্রিবিউশন করব। আর থানা থেকে 23, 24 আর 25 এই 3 দিনে থানা থেকে বাদ বাকি কমিটিদের ওরা পেয়ে যাবেন। আপনারা জানেন সকলেই কি 21 থেকে 21 মহালয়া আছে, 26 থেকে চতুর্থী, রুট তারিখে দশমী, 3-4 তারিখে আমাদের বিসর্জন আছে। পুজো ভিজিট করতে গেলে আমরা শুনেছিলাম কি কিছু কমিটিরা হয়তো বলছে আমরা 2 তারিখেই করবো,
তো আপনারা যদি করছেন দয়া করে থানাকে জানিয়ে করবেন। চাপটা না হয় এবং সুষ্ঠুভাবে এটাকে পরিচালনা করা যাবে। এখানে আছে কমিশনার সাহেব, মনিরুল সংগ্রাম, আমাদের এই শিক্ষামন্ত্রী এই যে ব্যবস্থাটা করেছিলেন, করে কিন্তু একটা বিরাট সমালোচনার মুখে পড়েছিলেন। দেখলাম ওনাকে কেন টাকা দেওয়া হচ্ছে। আজকে সংবাদপত্রে একটা খবর আছে, দেখবেন যে 87,000 কোটি টাকার ব্যবসা হয়ে একটা টাকা রোল করবে। সাম্প্রতিককালে যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন আমাদের বাংলার, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তিনি একটা কথা বলেছিলেন, এই পুজোকে টাকা দেওয়া নিয়ে এবং বিভিন্ন প্রকল্প নিয়ে একটা বিরাট সমালোচনা শুনতে হয়েছিল তাকে। কিন্তু তিনি তখন বুঝতে পেরেছিলেন যে অর্থনীতিতে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই টাকাটা কোনো বড় লোকের হাতে টাকা নয়, এই টাকাটা বাজারে খাটে, বাজারে খাটলে তার অর্থনীতি সচল হয়। এর সঙ্গে একটি ছোট্ট যোগ করে দিই, কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত দপ্তর থেকে ঠিক একই কথা বলা হয়েছে। এই প্রকল্পগুলো সারা ভারতবর্ষের গ্রামীণ মানুষ নানা নামে পরিচালনা করে চালনা করার জন্যে গ্রামীণ অর্থনীতি সবল হয়েছে। ফলে এটা ভালো হয়েছে এবং আমাদের এই দুর্গাপুজো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ইন্টেজিবল কালচারাল হেরিটেজ, এটা আমাদের গর্ব যে ভারতবর্ষের একটিমাত্র পূজা বা উৎসব, পূজা বলবো না, দুর্গোৎসবকে কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানে পুলিশের একটা বিরাট ভূমিকা, এ ব্যাপারে সন্দেহ নেই। যেনারা যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী ভাই বলেন বিভিন্ন মিটিংয়ে যে সময় বাড়ির সবাইকে নিয়ে আনন্দ করার সময়, সে সময় পুলিশ তাদের সব কর্তব্য, বাড়ির কর্তব্যগুলোকে ছেড়ে দিয়ে তারা মানুষের যে কর্তব্যের জন্য তারা দায়িত্বপ্রাপ্ত, সেই দায়িত্ব তারা পালন করেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। আর পুজো কমিটিগুলোকেও বলবো যে সরকারি যে নির্দেশ আছে যাতে আপনাদের প্যান্ডেলগুলো ঠিক থাকে, তাদের যে পারমিশনগুলো আপনাদের ফায়ার ব্রিগেড থেকে, পৌরসভা থেকে, বিভিন্ন জায়গা থেকে, এইগুলো নিয়মগুলো মেনে চলবেন। এবং আমরা সকলেই চাই, এখানে যারা আছে উপস্থিত সকলেই চাই যে আমাদের এই পুজো যেন সকলের সহযোগিতায়, পুলিশ একক সহযোগিতায় করতে পারবে না, আমাদেরও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সকলের সহযোগিতায় বাংলার পুজো, বিশেষ করে আমাদের এই জেলার পুজো যেন সুনাম অর্জন করতে পারে। এখানে বিনা কোনো রকম সমস্যায় আমরা এই পুজো পালন করতে পারি, এই উৎসব পালন করতে পারি একসঙ্গে। মানে আমাদের দুর্গাপুজোই তো কেবলমাত্র নয়, এখানে চেকটা হয়তো সেই উপলক্ষে দেওয়া হচ্ছে, কিন্তু এই পুরো উৎসবটা অনেক দিন ধরে চলে। সেই জগদ্ধাত্রী পুজো শেষ হয় না, তারপরে